এরপরে আজমিরা পারভিনরা আসবে আপনাদের সামনে। আপনাদের যেমন মন মাতিয়েছে তেমন মাতাবে। আশা করি আপনাদের প্রোগ্রাম ভালো লেগেছে। এই আশা নিয়ে আমরা ফিরে যাব। কথা হচ্ছে कि दिल दो दिलदार को जो दिल लेके आबाद करे, दिल दो दिलदार को जो दिल लेके आबाद करे, दिल मत दो गद्दार को जो दिल लेके बर्बाद करे। তাকেই মন দিও যে মনের কদর বুঝবে। আল্লাহ পাক কিন্তু মন দিয়েছে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর তিনি বাখুবি সেই দাম দিয়েছেন। তিনি হচ্ছেন সর্বসেরা সর্বশ্রেষ্ঠ নবী এবং সর্বশ্রেষ্ঠ মানব আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলি অনেক কথা, শুনি অনেক কথা, কিন্তু কাজে করতে গেলে আমাদের প্রচন্ড কষ্ট হয়। কেন কি জানি? কে যেন একটা পিছু টান আমাদেরকে টেনে রাখে। আগে আজ থেকে 30 বছর আগে ভালো মানুষের ভাগ বেশি ছিল, খারাপ করতে গেলে ভয় লাগতো। এখন ভালো মানুষের ভাগ খুবই কম, সে ভালো করতে গেলে ভয় পায়। যদি সত্যি বলে দেয় মেরে ফাটিয়ে দেবে। কিন্তু তখন এটা ছিল না। তখন যদি কেউ সুদ খেত তার দিকে লোক 100 কোষ দূর থেকে হাঁটতো। এখন সুদখোর আর নামাজি পাশাপাশি বস থেকে সবকিছু কমিটি পরিচালনা, আবার মসজিদের কমিটিও পরিচালনা করছে। কথা আছে কি করে বলি ভাই রে, বোঝার মতো মানুষ নাই। ওগো কি করে বোঝাই ভাই রে, বোঝার মতো মানুষ নাই। হক কথা বললে দাদা টক লাগে যে গলায়, কি করে বলি ভাই রে, বোঝার মতো মানুষ নাই। অর্থ যার সমাজ তার সেই তো সমাজের মাথা, জ্ঞানীকে ওই পাশে ফেলে মূর্খ হয়ে যায় নেতা। অর্থ যার সমাজ তার সেই তো সমাজের মাথা, জ্ঞানী লোকে পাশে ফেলে মূর্খ হয়ে যায় নেতা। মসজিদের ওই কমিটিতে মাতাল বেনামাজির নাম, মসজিদের ওই কমিটিতে মাতাল বেনামাজির নাম। আর মন্দ লোকে সবাই ডাকে ভালো মানুষ পায় না দাম, মন্দ লোকে সবাই ডাকে ভালো মানুষ পায় না দাম। ওরে গুন্ডা মস্তান বিরিয়ানি খাই, ভালো মানুষের ভাত নাই। গুন্ডা মস্তান বিরিয়ানি খাই, ভালো মানুষের ভাত নাই। কি করে বলি ভাই রে, বোঝার মতো মানুষ নাই। একটা মদ করার একটা নামাজি, দুজনেই বন্ধু। আর মদ করে বলছে ভাই তুই তো জান্নাতে নেচে নেচে চলে যাবি, আমি তো নেশা করে করে আমার জিন্দগি শেষ করে ফেলেছি, আমার মনে হয় আমি জান্নাতে যেতে পারবো না। তখন বন্ধুটা বলছে দেখ ভাই, তোর একটা খারাপ অভ্যাস ছেড়ে দে, তোর সব ভালো হয়ে যাবে। তখন মদখোরটা বলছে আমি একটা ছাড়বো, কিন্তু তোকে 10টা ছাড়তে হবে। কারণ তুই মদ খাস, আমি মদ খাই শুধু, তুই নামাজও পড়িস শুধু খাস, তুই নামাজও পড়িস ঘুষও খাস, তুই এগুলো ছাড়তে পারবি? পারবি না। তাই বলছে তুমি বন্ধু পাক্কা নামাজি, তুমি বন্ধু পাক্কা নামাজি, আমি মালখোর। জুবান আমার না পাক বন্ধু, আমি ঈমান কমজোর। জুবান আমার না পাক বন্ধু, আমি ঈমান কমজোর। তুমি বন্ধু পাক্কা নামাজি, আমি গেজাখোর। জুবান আমার না পাক বন্ধু, আমি ঈমান কমজোর। কিন্তু তুমিও মানুষ আমিও মানুষ, আমার কেন থাকে না হুঁশ? হাই রে নেশা সর্বনাশা, হাই কি ভাগ্য মোর।
মোর কুত্তা গালে পেছাপ করে, মোর কুত্তা গালে পেছাপ করে, হায় কি ভাগ্য মোর, মোর কুত্তা গালে পেছাপ করে, হায় কি ভাগ্য মোর। শুনলেন, অনেক ছেলে আছে ভালোভাবে কুলুপও নেয় না, মানে এলো জিপ টানলো হয়ে গেল চলে গেল। তাদের জন্য আল্লাহ কি বলছে, যে ছেলেরা পেছাপ করে পানি নেবে না, যে ছেলেরা পেছাপ করে পানি নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। নাপাক লোককে পাক জায়গায়, যে ছেলেরা পেছাপ করে পানি নেবে না, যে ছেলেরা পেছাপ করে পানি নেবে না, আল্লাহ বলে তারা জান্নাতেতে যাবে না। আজান হলে যে মেয়েরা মাথায় দেয় না রে কাপড়, সারাদিন যেন উড়ে উড়ে বেড়ায়, আর আজানের সময় ঠিক টেনে নেয়। আমাদের এরা হচ্ছে খুব হিজাব কারনেওয়ালা মেয়ে, সারাদিন মাথা খোলা থাকবে, কিন্তু আজান হলে টানবে। আল্লাহ ওই সময় শুধু টানতে বলেছে, বাকি সময় খুলে রাখতে বলেছে। কোরআনে ওনাদের জন্য আলাদা কিতাব এসেছে। আজান হলে যে মেয়েরা মাথায় দেয় না রে কাপড়, আর বিয়ের পরে তাদের স্বামী হবে গেজাখোর, বিয়ের পরে তাদের স্বামী হবে গেজাখোর। আজান হলে যে মেয়েরা মাথায় দেয় না রে কাপড়, আর বিয়ের পরে তাদের স্বামী হবে গেজাখোর। জান্নাতের সুগন্ধ তারা প্রভু পাবে না, জান্নাতের সুগন্ধ তারা প্রভু পাবে না, আল্লাহ বলে তাদের জান্নাতে জায়গা হবে না। যে ছেলেরা যে ছেলেরা পেছাব করে কুলুপ নেবে না, আল্লাহ বলে জান্নাতে তার জায়গা হবে না। এই ছেড়ে দিলাম, এবার আজমিরা পারভিনরা আসবে আপনাদেরকে সুন্দর সুন্দর